নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির ভীষণই প্রিয় এঁচোড় চিংড়ি রেসিপিটা। এটা বানানো ভীষণই সহজ আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু আমি এখানে পুরো খোসাটা ছাড়িয়ে নিইনি, মাছ বরাবর খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে খোসা পুরোটাই ছাড়াতে পারেন। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এখানে একটা পাত্রে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রামের মতো এঁচোড়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই এঁচোড়গুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমি এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। তো দেখুন এঁচোড় কিন্তু আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সব এঁচোড় আমি তুলে নিয়েছি। এখানে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 বড় চামচ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ডুমো করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা সোনালি করে ভেজে নেব। তো আলু কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো দেখুন এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এখন এগুলোকে আমি কয়েক সেকেন্ডের মতো এভাবে ভেজে নিচ্ছি। গোটা মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে 1 মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে এভাবে 1 মিনিটের মতো ভেজে নেব। তো দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। এতে কি হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে এটা কিন্তু চলে যাবে। তো এগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টমেটোর পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো আপনারা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে শুকনো লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু কালারটাও সুন্দর আসবে। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, তার জন্য জলটা ব্যবহার করেছি যাতে নিচে লেগে না যায়। তো জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে।
তেল কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু মশলার সাথে 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু এভাবে কষাতে থাকতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা এঁচড়। এঁচড় দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচড় দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে আমি 1 মিনিটের মতো এভাবে ভেজে নেব। তো এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভি আপনারা কেমন রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে একটা ফুট আসতে দেব। তো দেখুন এর মধ্যে কিন্তু ফুট এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকা দিয়ে মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো এখানে আমি প্রায় 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আপনারা চাইলে এই সময় 2টো চেরা কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি আলু সেদ্ধ না হয়ে থাকে তাহলে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো হতে দেবেন। তো দেখুন আমাদের এঁচড় চিংড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। এই এঁচড় চিংড়ি রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।